হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ইন্ডিয়ান কারেন্ট অ্যাফেয়ার্স। তো বিগত ক্লাসে তোমাদের ইংলিশ ভার্সানে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস নিয়ে এসেছিলাম। তোমরা অনেকে বলেছো এটার বাংলা ভার্সানটা নিয়ে আসতে, তাই আজকে বাংলা ভাষাটা নিয়ে আসলাম। তো দেখো, আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের যে টপিকটা, এটা হলো 2025-এর মার্চ মাসের কোশ্চেন। দেখো, তো মার্চ মাসের প্রথম কোশ্চেন হচ্ছে, কোন সংস্থা একটি প্রজন্মের মধ্যে উচ্চ আয়ের অর্থনীতিতে পরিণত হওয়া শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করেছে? এখানে সঠিক উত্তর হবে বিশ্ব ব্যাংক। অপশন নাম্বার ক হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 2, 2025 সালে ছত্তিশগড় ওপেন গলফ চ্যাম্পিয়নশিপের শিরোপা কে জিতেছেন? এখানে চারটি অপশন রয়েছে: সৌর্য ভট্টাচার্য, মনু গন্ডাস, ওম প্রকাশ চৌহান, আমান রাজ। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার এ, সৌরভ ভট্টাচার্য। নেক্সট কোশ্চেন নাম্বার 3, পরবর্তী প্রজন্মকে উন্নত করার জন্য কোন প্রতিষ্ঠান একটি নতুন কৌশল তৈরি করেছেন? অপশন নাম্বার কতে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স। অপশন নাম্বার খতে রয়েছে সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস। অপশান গতে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। অপশান ঘতে রয়েছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে। সরি, এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, সেন্টার ফর ন্যানো অ্যান্ড সফট ম্যাটার সায়েন্সেস। নেক্সট কোশ্চেন নাম্বার 4, চিলি ওপেন 2025 টেনিস টুর্নামেন্টে পুরুষদের ডাবলস শিরোপা কে জিতেছেন? অপশান এ, লাসলো ডিজেরে এবং সুমিত নাগাল। অপশান বি, ঋত্বিক বল্লিপল্লি এবং নিকোলাস বেরিয়েন্টোস। অপশান সি, আন্দ্রেস মোলটেনি এবং ম্যাক্সিমো গঞ্জালেজ। অপশান ডি, রামকুমার রামানাথন এবং মুকুন্দ শশীকুমার। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশান বি, ঋত্বিক বলিপল্লি এবং নিকোলাস বেরিয়েন্টোস। নেক্সট কোশ্চেন নাম্বার 5, হোয়াইট আইল্যান্ড বা ওয়াকারি কোন দেশে অবস্থিত একটি সক্রিয় যৌগিক স্ট্র্যাটোভলকানো? হোয়াইট আইল্যান্ড বা ওয়াকারি হলো এই চারটি অপশনের মধ্যে অপশন নাম্বার সি, নিউজিল্যান্ড। এই নিউজিল্যান্ড এর একটি সক্রিয় যৌগিক স্ট্র্যাটোভলকানো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, সম্প্রতি কোন দেশে একটি রহস্যময় ক্রাইং ডিজিজ রিপোর্ট করা হয়েছে? সম্প্রতি একটি রহস্যময় ক্রাইং ডিজিজ রিপোর্ট করা হয়েছে। অপশন নাম্বার এ, ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ভারতের প্রথম এআই চালিত সৌর উৎপাদন লাইন কোন রাজ্যে চালু করা হয়েছে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, গুজরাট।
নেক্সট কোশ্চেন নাম্বার 8, অ্যাস্ট্রা MK3 ক্ষেপণাস্ত্রের নতুন অফিসিয়াল নাম কি? উত্তর হলো অপশন নাম্বার সি, গান্ডেব। কোশ্চেন নাম্বার 9, সম্প্রতি সংবাদে প্রকাশিত গাম আরবির সবচেয়ে বড় উৎপাদক কোন দেশ? উত্তর হলো অপশন নাম্বার ডি, সুদান। নেক্সট কোশ্চেন নাম্বার 10, সন্দেহভাজন ভোটার বা ডি ভোটার শব্দটি মূলত উত্তর পূর্বের কোন রাজ্যে ব্যবহৃত হয়েছে? উত্তর হলো অপশন নাম্বার এ, আসাম। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ইথানল উৎপাদনে সমবায় চিনি কলকে সহায়তা করার জন্য সরকার কর্তৃক প্রবর্তিত প্রকল্পের নাম কি? উত্তর হলো অপশন নাম্বার এ, ইথানল সুদ ভর্তুকি প্রকল্প। কোশ্চেন নাম্বার 12, সম্প্রতি সংবাদে আলোচিত কাসাভা এর বিশ্বের বৃহত্তম উৎপাদক কোন দেশ? উত্তর হলো অপশন নাম্বার সি, নাইজেরিয়া। নেক্সট কোশ্চেন নাম্বার 13, গ্লোবাল এঙ্গেজমেন্ট স্কিম কোন মন্ত্রণালয় দ্বারা শুরু করা হয়েছে? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার বি, সংস্কৃতি মন্ত্রণালয়। এই সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা গ্লোবাল এঙ্গেজমেন্ট স্কিমটি শুরু করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 14, এখানে বলেছে 2025 সালের মার্চ মাসে কোন ফোরামে জয়পুর ঘোষণা গৃহীত হয়েছিল? উত্তর হলো অপশন নাম্বার সি, এশিয়া ও প্রশান্ত মহাসাগরের 12তম আঞ্চলিক 3R এবং সার্কুলার ইকোনমি ফোরাম। এই ফোরামে 2025 সালের মার্চ মাসে জয়পুর ঘোষণা গৃহীত হয়েছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 15, কোন মন্ত্রণালয় PM যৌবা অর্থাৎ PM-YUVA প্রকল্পের তৃতীয় সংস্করণ চালু করেছেন? এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশন নাম্বার সি, শিক্ষা মন্ত্রণালয়। এ হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এরকমই ইম্পর্টেন্ট ক্লাস পাওয়ার জন্য তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নিও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।